কোনো ধরনের গুজবের দিকে মনোযোগ না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থগিত চেম্বার আদালতে। স্থগিতাদেশের পর ফের প্রচারণায় মুখর ক্যাম্পাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না, গুজব ও গুঞ্জনে বিচলিত না হতে সবার প্রতি আইন উপদেষ্টার আহ্বান। নির্বাচনের সময় মব সৃষ্টিকারীরা আর সংগঠিত হতে পারবে না মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি বেছে নিবে, এই বিষয়ে তাদের কোনো প্রভাব নেই। এবারের নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনীর সদস্যরা কাজ করবেন জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারের গাড়ি চললেও গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্বাস্থ্যের উন্নতি হলেও তাকে অন্তত আরও ১ সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। সংঘর্ষের ঘটনায় ২১ সদস্যের তদন্ত কমিটি, মেয়াদ বাড়ল ১৪৪ ধারার। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান ছাত্রদলের। ভারতে আটক ১৪ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। গতরাতে তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। আফগানিস্তানের কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। কম্পন ছড়িয়েছে ইসলামাবাদ পর্যন্ত। এসসিও সম্মেলনের ফাঁকে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। সিলেটে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত, বিপিএল পরিচালনার দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। এশিয়ান কাপ হকিতে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। ৪ দলের গ্রুপে এখন তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাবা বলে গেল আর কোনো দিন গান করো না, জনপ্রিয় এই গানের শিশু শিল্পী শামীমের সাথে ৪৪ বছর পর দেখা হলো গুণী অভিনয় শিল্পী আনোয়ারার। দক্ষিণ কোরিয়ার বুসানে ম্যাড স্টার্স ২০২৫ অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্স জিতেছে বাংলাদেশের সংস্থা পপ 5, জিতেছে আরও 5টি পুরস্কার।